আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম ঘোরার জন্য লক্ষ্মীপুর কালিদয়ে। এখানকার পরিবেশটা আসলে বিশেষভাবে দেখার মতো কিছু নাই। এটা হচ্ছে একটা গ্রামীণ জনপদের একটা রাস্তা, পাশে ধান ক্ষেত, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর কি। এখানে ধান ক্ষেত, তারপরে এর মধ্যে দিয়ে বয়ে গেছে একটা রাস্তা। এখানে বিকেল হলে অসংখ্য মানুষ আসে এমনি হাওয়া বাতাস খাওয়ার জন্য। রাস্তাটা অনেক দেখার মতো। আজকে আমরা তার জন্য বিকালটা এখানে ঘোরার জন্য আসলাম। আমার সাথে আমার ফ্যামিলির কিছু মানুষ আছে, আমার ভাগ্নে আছে, আমার ছোট ভাই আছে, আমার তিনটা ভাগ্নে আছে। সো গাইস, কালিদয়ের ফার্স্ট আকর্ষণ কিন্তু এই যে কালিদহ, আর হচ্ছে যে এর তাল গাছ। আর আমি তাল গাছের পাশ দিয়েই দাঁড়িয়ে আছি। আমাদের বিকালটা উদযাপন করার জন্য আমরা কিন্তু আজকে এই প্লেসটা বেছে নিয়েছি। এই গ্রামীণ জনপদ এবং ধান ক্ষেত এবং গ্রামের মানুষ, এখানে আসলে কিন্তু গ্রামের যে একটা জনপদের যে একটা ফিলিংস, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। সো গাইস, যারা যারা ঈদের মধ্যে অথবা গ্রামে যাওয়ার মতো সুযোগ থাকে, তারা কিন্তু অবশ্যই গ্রামে যাবেন। আর এইসব সিনারি এবং ধান ক্ষেত, সাধারণ জনপদ এবং আম গাছ দেখেন। গ্রামে আসলে আপনি একটা জিনিস দেখবেন, সেটা হলো দেখেন ছোট ছোট গাছে কত আম ধরেছে দেখেন। এটা অনেকটাই ভালো লাগা আর কি। এখানে দেখেন আম ধরেছে, আমটা যদি একটু জুম করে দেখাই, ওয়াও। এখানে রাস্তার সাথে সারি সারি নারকেল গাছ আছে। আমরা কিন্তু চলে এসেছি সিরাজগঞ্জের বেলকুচি, সেই বিখ্যাত কালিদয়। এই কালিদয়ে কিন্তু আসলে কালী, মা কালী, দুর্গা কালী কিচ্ছু নাই, আছে শুধু ধান ক্ষেত। আর এরকম একটা মুদি দোকান আছে। এখানে একটা বিশেষ প্রকারের এক সিঙ্গারা পাওয়া যায়। এখানে এসে মানুষ সিঙ্গারা খায়। এখানে আরো দুইটা দোকান হয়েছে মনে হয় পাশে। যাই হোক, এখানে আসলে বিশেষত্ব হলো এখানকার আশেপাশে ধান ক্ষেত দেখেন। এখানে এই ধান ক্ষেত দেখার জন্যই কিছু মানুষ ছুটে এসেছে। এই মামা দেখি, আপনি ধরেন তো। এই দেখেন, এটা হলো আমার সিঙ্গারা মামা। সিঙ্গারা মামা তার এই লেটেস্ট সিঙ্গারা আমরা একটু কাছ থেকে দেখি। উনি কিন্তু এই সিঙ্গারা পরিবেশন করে থাকে। আমি শুনছি এই সিঙ্গারা অনেক টেস্ট আর কি। মামা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের এই মামা মোহাম্মদ শহীদুল ইসলাম কিন্তু এখানে সিঙ্গারা বিক্রি করে। তো আপনারা আসলে কিন্তু ওই শহীদুল মামার সিঙ্গারা অবশ্যই খাবেন। আমরা কিন্তু ফোর্থ ক্লিপে এসে আমরা সেই শহীদুল মামার সিঙ্গারা খাবো। তো এখানে আসলে অবশ্যই শহীদুল মামার সিঙ্গারা খাবেন, প্রাকৃতিক দৃশ্য দেখবেন এবং শহীদুল মামার সিঙ্গারা খাবেন। সো গাইস, পঞ্চম ক্লিপ যখন আপনারা দেখতেছেন, তখন আমরা নাই, মানে আমরা আর কালিদয় নাই। আমরা এখন হাঁটা দিব। আমরা এখন এখান থেকে ধীরে ধীরে বিদায় নিব। সূর্য অস্ত্রে যাচ্ছে এদিকে, এখন অবশ্য যায়নি, এখনো যায়নি। পরিবেশ শুনছেন হয়তো, এদিকে সূর্য ছিল। দেখেন পরিবেশটা অনেকটাই ভালো, সবুজ সবুজ ধান ক্ষেত, তার মধ্যে দিকে একটা রাস্তা, খোলামেলা রাস্তা হেঁটে গেছে। রাফসান, এটা তোমাকে কে দিয়েছে? পথচারী। হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের রাস্তা প্রায় শেষের দিকে চলে আসলাম। এই রাস্তাটার কিন্তু ভিউটা অনেক সুন্দর। দুপাশে গাছ, মধ্যে নির্জন রাস্তা, অনেক দূর পর্যন্ত এঁকে বেঁকে বয়ে গেছে রাস্তাটা।